আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান। আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে। তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাদান ওই দিনের ক্লাস করানোর সময় আজীব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর ওলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান, কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি। দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবি, তার দেখা দেখে আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। বাবাজি দেখেন, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ পাক কোরআনের কর্মীকেও হেফাজত করে। দেখেন কেমন করে হেফাজত করে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধুরে, হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রে হাজিরা, আমার বন্ধুগণ গায়রে হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু বাদান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাদান যেই ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্ররে দেখেন কি হয়ে গেল। বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসায় আসবেন, আসার সময় বাজান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, বাবাজি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে, এটা হতে পারে না আল্লাহ। আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, তা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ, বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানায় রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা পামর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যেহেতু নিয়েছ, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো। এইভাবে বলতেছে, এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে। মুরব্বীর কাপড় কি? আমরা গায়ে পল্লী গায়ের মানুষ, আমাদের ওরকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে না নাই?
মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রা হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক, তারপর কাকাকে জিজ্ঞেস করব, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতেছে আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকায় ধমকায় বলতেছে, মুসলমানের বাচ্চা বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব, আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব, যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি, হাত ডেকে ডেকে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন। কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফলাইছে, আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফলাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো, এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা। এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। বাবা, আমি কোনো কথা বাড়াই নাই, আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসি আমার মাবুদের কাছে রুনাদারি করতেছি, কান্নাকাটি করতেছি। বাবা, আমি তোমায় বলে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি কাঁদবেন না, কাকা আপনি ভুলে যাবেন না, এখনো কোরআনের হামিল্লা দুনিয়ায় জীবিত আছি। কোরআনের ধারক বাও কোরআনায়ে কেরাম আছে, ও কোরআনের চর্চা কেন্দ্র গবেষণাগার এখনো দুনিয়াতে আছে। ও কাকা আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আমার উস্তাদের কাছে যাইতেছি। আমাদের উস্তাদকে বলার পরে মনে হয় সিদ্ধান্তটা আসতে পারে, খ্রিস্টান বেটার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুরব্বি যায়, ছেলেটা যায় ওস্তাদকে বলছেন, ওস্তাদকে সরাসরি বলেন নাই, গেটের বাইরে দাঁড়ায় কান্নাকাটি করেন। কেমন জানি কান্নার আওয়াজ ওস্তাদের কানে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ব্যাপার কি?
এইভাবে কান্নাকাটি করে কে আমি একটু জানতে চাই। একজন ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে। যেই ছাত্রটা গায়রে হাজির ছিল এই ছাত্রটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। না না, তাকে আসতে বলো, সে কান্দে কেন? এবার ভাইরা আমার হাদিস পড়ানো আপাতত বন্ধ করে দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন, বলো বেটা, জলদি করে বলো। ছেলেটা বলতেছেন, তা হযরত জি আপনি জানেন আমি গরিব মানুষের বেটা, আমি মাদ্রাসায় আসা যাওয়া করে আমি লেখাপড়া করি, আমি বাড়িতে যাওয়া আসা করে লেখাপড়া করি। বাবা আমার কৃষক মানুষ, বাবার সাথে আমার কৃষি কাজে সহযোগিতা করা লাগে। হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম, কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি। একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, তিনি স্বচক্ষে দেখেছে, নিজ কানে শুনেছে, কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, কোরআনকে অপমান করতেছে। কি জানি বলতেছে, কোরআনের গায়ে নাকি আগুন ধরে দিবে। কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তাহলে কোরআন হলো ভুয়া, আর যদি বাইবেল টিকে যায় তাহলে বাইবেল হলো সত্য। এইভাবে মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে আটকায় দিছে। হযরত জি প্রতিমধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বীর আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার বাগড়ি কবরে বান্ধ, চলো যাই ওই মহল্লায় যাই, খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজারে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে বললেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, শত শত মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়া নয় বাইবেল উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফে নিয়ে আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া, নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো, জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার বাইবেলওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে। দুনিয়ার আগুনের দ্বারা যে কিতাবটা পুড়ে যাবে ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখায় বলতেছেন, কেমন মুসলমান, একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নেবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন। আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান ইয়াকিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে পাক সুবহান, কাজের বেলা ঠনঠনা, তুমি এটা মনে করেছো। আমি তোমাকে বলতেছি বাইবেলওয়ালা ভাই, শোনো, এদের সাথে বাকবিতন্ডায় জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কন, আর একবার জোরে কন। শাহ আব্দুল আজিজ কোরআন হেফাজতের মালিককে। এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, বাহ, তোমাকে তো তালাশ করতেছি, কিভাবে বলো, কি করবা?
মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না ওনার না, রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও, আগুন ধরাইছে। ডাক দিয়ে কয় মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয় হুজুরে আনলাম কি জন্য, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে, কথা কয় না, আগে বোঝা লাগবে না? ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, এগুলোকে বোঝা লাগবে। হাঁকাও ফতুয়া দিলে হবে না যে হুজুররাও বীরগতির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা কয় না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম। তবে নবীজি সুসংবাদ হলো কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। এই পাগলকে অনেকেরই চিনার আছে, এই পাগলকে বাজান অনেকেই চিনতে পারেন। এই পাগলের একটা অভ্যাস আছে বাজান, রাত্র যত গভীর হয়, সময় যত পাস হয়, ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। ধৈর্য হারাবেন না বাজান। আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন, আবার কোন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো এটা এমন একটা কোরআন শরীফ, এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন নবীজি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। নবী গো কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম। ওগো নবীজি আমার কালামে পাকের ডাকে যারা সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা আসবে, আমার কোরআনের রাজনীতি যারা মানবে, আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমি আল্লাহর আইনের দিকে আগায় আসবি, আমি রব মাফ করে দেব তাদের গোনা সব, আর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি, আমি আল্লাহ পাক কোন কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। ওগো নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে, এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায়, এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায়, ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন নবীজি, যারা আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, জুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নয়, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআনুল কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গান আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী জেলার বাবারা ভাইরা, প্লিজ কোন দিকে কোনো নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে?
দেখেন বাদান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তন্মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ তাকে আমি আপনি ইমাম গাজালি হিসাবে চিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাজান রে, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন আল্লাহর ওলি লিখে দিয়েছেন সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা, হাফেজ হবে কারা, বাবাজি বক্তা হবে কারা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রূহের জগতে যেই সন্তানগুলি, রূহের জগতে যেই আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজান রে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ আমার বাবাদিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছি, বাদানরে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। আমার বন্ধুগণ আমার বাবাদিরা, চলবে? আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে ভাই, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার তাইলে বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগাবার চায়, তাহলে আমরা যারা মুমিন, আমাদের কলিজায় আগে আগুন লাগবে না? হ্যাঁ, এই যে আগুন যে আপনার গায়ে লাগবে, আপনার কলিজায় যে লাগবে, আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, কোরআনের পক্ষে যদি আগায় আসেন, তাইলে আপনার হিম্মত অনুযায়ী, ঈমান অনুযায়ী আপনাকে হেফাজত করবে কে? দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হয়তোবা ঘটনাখানা শুনেছেন, কিন্তু বাজার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বাবাজি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি, বাজার বারবার বলতেছি,
কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। তবে অনুরোধ থাকলো, কোনো হিন্দু থাকলে আপনি রাগ করবেন না, কোনো বৌদ্ধ থাকলে রাগ করবেন না, খ্রিস্টান থাকলে রাগ করবেন না। ও বাবাজি, একজন ইসলামিক আলোচক, একজন বক্তা, একজন দায়ী, একজন ওয়াইজ সবার কাছে ভালো হতে পারে না। যারা ভালোবাসে আমার বন্ধুগণ কোরআনের কারণে তারা শেষ পর্যন্তই থাকবে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান। আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে, তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাদান ওই দিনের ক্লাস করানোর সময় আজীব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর ওলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান, কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি, দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবে, তার দেখা দেখে আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। বাবাজি দেখেন, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ পাক কোরআনের কওমিকেও হেফাজত করে। দেখেন কেমন করে হেফাজত করে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধুরে, হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রে হাজিরা, আমার বন্ধুগণ গায়রে হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু বাজান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাদান যে ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্ররে দেখেন কি হয়ে গেল। বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসায় আসবেন, আসার সময় বাজান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, অবাবাজি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে, এটা হতে পারে না আল্লাহ। আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, তা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ, বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানায় রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা পামর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যেহেতু নিয়েছ, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো।
এইভাবে বলতেছে এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে। মুরব্বীর কাপড় কি? আমরা গায়ে পল্লী গায়ের মানুষ, আমাদের ওরকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে না নাই? তো বুড়া মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে, আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রা হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক, তারপর কাকাকে জিজ্ঞেস করব, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতেছে আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকায় ধমকায় বলতেছে, মুসলমানের বাচ্চা বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব, আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব, যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি, হাত ডেকে ডেকে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন। কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফলাইছে, আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফলাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো। এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা। এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। বাবা আমি কোনো কথা বাড়াই নাই, আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসি আমার মাবুদের কাছে রুনাদারি করতেছি, কান্নাকাটি করতেছি। বাবা আমি তোমায় বলে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি কাঁদবেন না, কাকা আপনি ভুলে যাবেন না, এখনো কোরআনের হামিল্লা দুনিয়ায় জীবিত আছি। কোরআনের ধারক বাও কোরআনায়ে কারাম আছে, ও কোরআনের চর্চা কেন্দ্র গবেষণাগার এখনো দুনিয়াতে আছে। ও কাকা আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আমার উস্তাদের কাছে যাইতেছি। আমাদের উস্তাদকে বলার পরে মনে হয় সিদ্ধান্তটা আসতে পারে, খ্রিস্টান বেটার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আল্লাহু আকবার কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কেন এই বয়ানটা নিলাম জানেন? আপনাদের এই অঞ্চলে পঞ্চগড়ে, তেতুলিয়াতে, এরপরে দিনাজপুরের বিভিন্ন জায়গায়
এক শ্রেণীর খ্রিস্টানরা গোলক ধাঁধায় ফেলে গরিব মুসলমানদেরকে আমার বন্ধুগণ অর্থের লোভ দেখাইয়া কোরআনের বিরোধিতা শিখাইতেছে, ইমান হারা করতেছে। কথা কন ঠিক কিনা? এগুলো আপনারা অনেকেই জানেন না, আমি বলতেছি, রাগ করতেছেন নাকি? আপনারা বলেন তো, কোরআন সবচাইতে দামি কিতাব নাকি অন্য কোনো কিতাব দামি? কোরআনের উপরে কোনো কিতাব আছে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? মুরব্বী দেয়া ছেলেটা দেয়া ওস্তাদকে বলছেন, ওস্তাদকে সরাসরি বলেন নাই, গেটের বাইরে দাঁড়ায় কান্নাকাটি করেন। কেমন জানি কান্নার আওয়াজ ওস্তাদের কানে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ব্যাপার কি? এইভাবে কান্নাকাটি করে কে? আমি একটু জানতে চাই। একজন ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে, যেই ছাত্রটা গায়রে হাজির ছিল এই ছাত্রটাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। না না, তাকে আসতে বলো, সে কান্দে কেন? এবার ভাইরা আমার, হাদিস পড়ানো আপাতত বন্ধ করে দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? বলো বেটা, জলদি করে বলো। ছেলেটা বলতেছেন, তা হযরত জি আপনি জানেন আমি গরিব মানুষের বেটা, আমি মাদ্রাসায় আসা যাওয়া করে আমি লেখাপড়া করি, আমি বাড়িতে যাওয়া আসা করে লেখাপড়া করি। বাবা আমার কৃষক মানুষ, বাবার সাথে আমার কৃষি কাজে সহযোগিতা করা লাগে। হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম, কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি। একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, তিনি স্বচক্ষে দেখেছে, নিজ কানে শুনেছে, কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, কোরআনকে অপমান করতেছে। কি জানি বলতেছে, কোরআনের গায়ে নাকি আগুন ধরে দিবে। কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তাহলে কোরআন হলো ভুয়া, আর যদি বাইবেল টিকে যায় তাহলে বাইবেল হলো সত্য। এইভাবে মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে আটকায় দিছে। হযরত জি প্রতিমধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বীর আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার বাগড়ি কবরে বান্ধ, চলো যাই ওই মহল্লায় যাই, খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজারে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে বললেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, শত শত মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়া নয় বাইবেল উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফে নিয়ে আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া, নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো? জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার ভাই বেলওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে। দুনিয়ার আগুনের দ্বারা যে কিতাবটা পুড়ে যাবে, ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখায় বলতেছেন, কেমন মুসলমান
একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নেবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন। আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান একিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে পাক সুবহান, কাজের বেলা ঠনঠনা তুমি এটা মনে করেছ। আমি তোমাকে বলতেছি বাইবেলওয়ালা ভাই শোনো, এদের সাথে বাকবিতণ্ডা জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কন, আর একবার জোরে কন। শাহ আব্দুল আজিজ, সমস্যা হচ্ছে নাকি? চলবে কি চলবে না? না আপনারা বললে আমি দোয়া করে দিই। কেবল শুরু হইল, বাপরে। আচ্ছা আমার বন্ধুগণ, আবার বলেন কোরআন হেফাজতের মালিককে। এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, বাহ তোমাকেই তো তালাশ করতেছি, কিভাবে বলো কি করবা? মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না, ওনার নাম রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও। আগুন ধরাইছে, ডাক দিয়ে কয়, মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয়, হুজুরে আনলাম কি জন্যে, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে, কথা কয় না, আগে বোঝা লাগবে না? ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, এগুলোকে বোঝা লাগবে। হাঁকাও ফতুয়া দিলে হবে না যে হুজুররাও বীর গতির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা কয় না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন বুড়ারা ডাক দিয়ে কয়, হুজুরে ডাকাইলাম কেন, আর হুজুর আসিল কেন? আসার পরে হুজুর বলতেছে, ঠিক আছে আগুন ধরাও। আগুন ধরাইছে সবাই, আর সব ছাত্রদেরকে বলে দিছে। হুজুর মানুষ তো, ছাত্রদেরকে আরবিতে বলছে। আরবিতে বলছে কি জানেন? ছাত্রদেরকে যারা আলেম উলামা আছেন তারা এটা শব্দটা বুঝে নিবেন। হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব, আর তোরা কি করবি জানিস? হুজুর কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করে বলেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কোরআন বোঝেন তারা কিন্তু বুঝতেছেন। হুজুর বলে দিয়েছে, তোমরা চতুর্দিকে ঘেরাও করে এর পাকড়াও করো, তবে এমন ভাবে পাকড়াও করবা এ যেন বুঝতে না পারে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো। কি তৈরি করো? এ যাতে পালাইবার না পারে, এ যাতে পালাইবার না পারে। এখন এই ছাত্ররা করছে কি, এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়া শিকলের মতন ওয়াল বানাইছে। ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে, ব্যাপার কি, এই মৌলবীর ঘর এরকম করে শিকল বাঁধিল কেন? যখন এই খ্রিস্টান বারবার তাকাতাকি করতেছে, ওদের মধ্যে হতে এক ছাত্র আবার ডাক দিয়ে করতেছে, ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হলো পালাবি কোথায়, কথা কয়। আরে হুজুর একটু হানা কয়েন, পালাবি কোথায়? আল্লাহু আকবার। এখন এই খ্রিস্টান বেচারা খালি এদিক ওদিক তাকায় আর খালি ফাঁক খুঁজতেছে। পিছন থেকে আর এক কাসুয়া স্যাংরা, কাসুয়া স্যাংরা বুঝেন তো, মানে ছোট ছাওয়া। এই ছোট এক তলবে এলেন পাগড়ি মাথা দিয়ে আসে, কিন্তু ছোট একটা ছাওয়া পাগড়ি নিচে নিচে না, একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগড়ি দেওয়া হয়েছে। ছোট্ট একটা ছাওয়া ওই খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি ধরা, কথা কয় না। আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ ধরাটা কি? শক্ত ধরা। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এভাবে কইতেছে। এখন এই ইংরেজি শিক্ষিত কইতেছে, আমরা কি আরবিতে বকবক করতেছি, কিছুই তো বুঝি না। বিগত গভর্নমেন্টের আমলে অনেক নেতা আমাদেরকে বাংলা ইচ্ছা মতন দোলাই করতো, আমরা অনেক হুজুররা আবার একটু চালাকি করে করতাম, তোরা মারতেছিস দেশীয় ভাষায়, আমরা আরবি ভাষা মানব, কথা কয় না। যখন উনি নামি গেল তখন ওনাকে শুনে যখন অনেক বক্তা আমরা বলছিলাম, আর শয়তানুল উকরা,
আর শয়তানুল উখরা। হ্যাঁ, নেতা যায় স্যার ডাক দিকে, হুজুরটা খুব ভালো, আমার জন্য দোয়া করলো। আমিও কইলাম বোবা শয়তান। ও নামি যায় আর করতেছে হুজুরটা খুব ভালো, মোর জন্য দোয়া করলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার জোরে কোন আমিন। এই জন্য অনুরোধ করব, যারা জেনারেল শিক্ষিত, ক্ষমতার দাপটে হুজুরদের বিরোধিতা করবেন না। যদি কোনো কথা থাকে পরিষ্কার করে বলবেন, হুজুর এভাবে না, এইভাবে বললে ভালো হয়। কিন্তু হুজুরদেরকে কইবেন না যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করা যাবে না, এগুলো বলা যাবে না। আপনি আলেমদেরকে দ্বীনী ভাই হিসেবে নসিহত করতে পারেন, কিন্তু আদেশ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নবীদের ওয়ারিস। আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এখন এই বাইবেলওয়ালা ডাক দেখে কি ব্যাপার, চ্যাংড়া আধা বয়সে পুরা বয়সে সবগুলো খালি আরবিতে বলতেছে, কি বলতেছে। এখন বাইবেলওয়ালা ডাক দিয়া বড় হুজুরে বলতেছে, হুজুর আগুন কি ধরাইবেন না কি করবেন? তো আগুন ধরানো হয়েছে। খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে, এই যে আমার বাইবেল। হুজুর কইতেছে, আমাদের কোরআন কোথায় নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি কেমিক্যালটা কোন কেমিক্যাল বলেন তো দেখি। বাবাজি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা মুসলমানদের কাছে ওই কেমিক্যালটা হইল পবিত্র কোরআন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা, হেদায়েত পাবে তারা। এই কোরআনের বিপক্ষে যাবে যারা, গোমরাহ হবে তারা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টান বাইবেলওয়ালা, আপনি হয়তোবা ভুলে গেছেন বা জানেন কি জানেন না, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাযিল করেছেন। আরে ভাই, এইবার আপনাদের মনে নতুন করে এনার্জি আসবে। অনেকের জানা আছে বাজান, রাত্র যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এখন মনে হবে হুজুর নতুন করে বুঝি আবার বয়ান শুরু করলো, যাইতে মনে চাইবে না। যারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তারা আবার বলবে পাগল দেখি আবার শুরু করে দিয়েছে। আবার একটু বলেন তো দেখি কবুলের মালিক কে? আর একবার বলেন কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার জবাব দিয়ে বলেন তো দেখি কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি বাইবেলওয়ালা আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও বাজান, সূরাতুজ জুমারের 44 নম্বর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম, এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান না করে। তবে নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, যারা এই কোরআন শরীফ মানবে, যারা এই কিতাবের পক্ষে থাকবে, যারা এই কিতাবের আন্দোলনের পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ফামানি তাদা ফালিনাফসি, তারা হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতওয়ালা। আল্লাহু আকবার। আর যারা এই কোরআন মানবে না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওরা হইল গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামী লোক। এবার বাজান আল্লাহ পাক বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। তবে নবী ভাই, কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ভাইরা আমার, আর লম্বা নয়। এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমি আপনার কাছে বলতে চাই, এই কিতাব যদি হয় আপনার আমার জন্য সত্যের বিধান, আজকের আপনার এই অবস্থা দেখে, আপনার সাহস দেখে, আমি
হতভাগ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক যদি আল্লাহ না হইতো তাইলে আমি আমার বাইবেল জিতে যাইতো। আমি আজকে স্বীকার করে নিলাম দুনিয়ার সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আর নিঃসন্দেহে কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বললেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আপনি এখন আমাকে কি করবেন বলেন তো দেখি। বলে, আপনার সিদ্ধান্ত, আমরা জোর করে আপনাকে কালেমার দাওয়াত দেব না। বাইবেলওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি টাকার লোভে পড়িয়া ইসলাম ধর্মকে অপমান করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য, ওই লাল চামড়ার কর্তাদেরকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। তবে আর করব না। আমায় মাফ করে দাও, আমায় তওবা পড়াইয়া দাও, আর আমার কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে যাও। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বাইবেলওয়ালাকে কালেমা পড়াইয়া দিলেন। তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সবাই, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, আমার নবী মুহাম্মদ, আমার নবী। নারায়ে তাকবীর।